কেকের মধ্যে নামটা লিখতে গিয়ে জানতে পারি যে এই কেকটা ওরা নেবে না, তো মনের মধ্যে অনেকটাই কষ্ট হলো। যাই হোক, তো এই কেকটা কিন্তু চকলেট কেক ছিল, আর তার জন্য কিন্তু আমি চকলেট ক্রিম দিয়ে কিন্তু ফিনিশিংটা দেবো। আর খুবই টেস্ট লাগে চকলেট কেকগুলো যদি চকলেট ক্রিম দিয়ে ফিনিশিংটা দেওয়া হয়। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো আজকের কেকটা কিন্তু আমি বার্থডে ওকেশনের জন্য বানাইছি। ডিজাইনটা কিন্তু ওরাই আমাকে দিছিল, কিন্তু ডিজাইনটা দিছিল আমাকে যে বার্থডে গার্লের বার্থডে, সেই বার্থডে গার্লটাই কিন্তু আমাকে ডিজাইনটা দিছিল, কিন্তু নিতে আইসে কিন্তু ওর মা। তো যখন নিতে এসেছে দিদিভাই, তখন বলছে যে এই ডিজাইনটা তো দেওয়া হয়নি, তো ওই ডিজাইনটা এই কেকটা আমি নেব না। তো আমি বললাম যে না, আমাকে এই ডিজাইনটাই দেওয়া হয়েছে। না, আমার মেয়ে তো আমাকে এই ডিজাইনটা দেখায়নি, আমাকে আরেকটা ডিজাইন দেখিয়েছে, তো এখন এই কেকটা আমি নেব না। ও কেন কাট করবে, ওর পছন্দ মতো ডিজাইনটা হয়নি। তো আমি ভাবলাম যে, আমি বললাম দিদিভাইকে যে দিদিভাই দেখো, ডিজাইন যদি কেউ পাঠায় আমরা ডিজাইন অনুসারেই কাজটা করে দিই, আর চেঞ্জ করার হলে আমরা ফোনে আগে কনফার্ম হয়ে নিই যে চেঞ্জ করব কিনা। তো দিদিভাই বললো না না না, এই কেকটা তো ও দেয়নি। তারপর আমি বাধ্য হয়ে আমি ফোন থেকে ডিজাইনটা দেখালাম যে দেখো, ও তোমাদের নাম্বার থেকে এই ডিজাইনটাই এসেছে, তো আমি তো এই ডিজাইনটাই বানাবো, নিজের ইচ্ছে মতো ডিজাইন বানালে চলবে না। তখন দেখে বলছে যে হ্যাঁ, এটা তো আমাদের নাম্বার থেকে এসেছে, কিন্তু আমাকে তো ও অন্য আরেকটা ডিজাইন দেখিয়েছে। তো আমি বললাম যে হতে পারে যে অন্য আরেকটা ডিজাইন দেখিয়েছে, কিন্তু পরে আমাকে মনে হয় এই ডিজাইনটা দিয়েছে। তো যাই হোক, অবশেষে কিন্তু কেকটা নিয়ে গেল। কারণ দোষ তো আমার ছিল না, একদমই আমার দোষ ছিল না। আমি যে ডিজাইনটা পেয়েছি আমি সেই ডিজাইনটাই বানিয়েছি। তো অন্যরকম ডিজাইন পাইলে অবশ্যই আমি অন্যরকম ডিজাইন বানাইতাম। তো এখন দেখো, আমি চকলেট গানাশ নিয়ে নিয়েছি, আর সাইডে কিন্তু একটু দিয়ে দিলাম। আর এখন নোজালের সাহায্যে কিছু ফ্লাওয়ার বানিয়ে দেবো উপরে, আর তারপর কিছু চকলেট স্টিক ইউজ করব। তারপর কিন্তু আমি বার্থডে টপারটা লাগিয়ে নামটাকে লিখে দেবো। অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি নতুন কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো এখন আমার নোজেলের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই নোজেলের কাজের মধ্যেও কিন্তু আমি কালারটা চকলেট ক্রিমই দিয়েছি। অবশ্য আমি এটার মধ্যে চকলেট কেকের মধ্যে কোনো রকমের ফ্লেভার ইউজ করি না, কালার ইউজ করি না, কারণ আমি এখানে একদম ডার্ক কম্পাউন্ডটাই কিন্তু ইউজ করি। আমার থেকে টেস্টটা খুব ভালো লাগে, তার জন্য কিন্তু কোনো ধরনের আমি ফ্লেভার ইউজ করি না। তার জন্য কেকের টেস্টও খুব ভালো আসে। তোমরাও দেখতে পারো এভাবে ফ্লেভার ছাড়া কম্পাউন্ড দিয়ে বানিয়ে খুবই টেস্ট লাগে চকলেট কেকটা। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো ফ্রেন্ডস। রাধে রাধে।